নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। শনিবার দিনের ভিডিওতে নিফটি সম্পর্কে কি বলেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের বাজার দেখবেন। আর রবিবার দিনের ভিডিওতে ব্যাংক নিফটি সম্পর্কে কি বলেছিলাম যে বাজারের মধ্যে কিন্তু একটা ভালো মুভ আপনারা পেতে পারেন প্যাটার্ন ওয়াইজ, কিন্তু নয়েজ থাকতে পারে। সেক্ষেত্রে কি হবে যে নিফটি যেহেতু ব্যাংক নিফটির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না, বাজারে নিফটির মুভেও কিন্তু কিছুটা এফেক্ট পড়তে পারে, আবার ব্যাংক নিফটির মুভেও কিন্তু কিছুটা এফেক্ট পড়তে পারে। আজকের দিনে দেখেছেন যে রেঞ্জ বাউন্ড কিন্তু সারা দিন ধরে আজকের দিনে কিন্তু ছিল। ফাইনালি এইখান থেকে ব্রেক করে উপরের দিকে সাস্টেন করে, সেখানে কিন্তু সেট আপ তৈরি কিছু হচ্ছিল না। ফাইনালি যেখানে গিয়ে সেট আপ তৈরি হলো সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা। এই জায়গাটার পর কিন্তু একটা সেট আপ তৈরি হয় এবং এখানে অল্প কোয়ান্টিটিতেই বাই করতে করতে উপরের দিকে শুট করে। ফাইনালি আর উপরের দিকে শুট করা বন্ধ করে দিল, কারণ রেঞ্জ বাউন্ড বাজার ছিল। রেঞ্জ বাউন্ড বাজারে কি দেখে শর্ট করতে হয় আর কোথা থেকে শর্ট করতে হয় বা লং কিভাবে করতে হয় সেটা কিন্তু যারা টেকনিক্যালটা শিখেছেন তাদের সঙ্গে কিন্তু শেয়ার করা ছিল। ফাইনালি যদি আজকের দিনে ছোট ছোট স্ক্যাল্পিং মুভের কথা বলেন, ঠিক এই জায়গাটার পর কিন্তু একটা শর্ট পাওয়া গেছে, এরপরও একটা ছোট স্ক্যাল্পিং ট্রেড পাওয়া গেছে ঠিক এইখান থেকে এত দূর পর্যন্ত। কিন্তু যদি দেখেন আজকের দিনে এইখানে কিন্তু প্রচন্ড নয়েজ ছিল, সুতরাং প্রফিট বার করা সেরকম ভাবে সম্ভব হয়নি। এছাড়াও আপনাদের সাথে শনিবারের ভিডিওতে কি শেয়ার করেছিলাম যে যদি দেখেন যে 21,680 ভাঙছে না, তাহলে কিন্তু ডিপ অন বাই এটা ট্রাই করতে পারেন। সেই হিসাবে কিন্তু এরকম ছোট ছোট বায়ের দিকেও আপনারা স্ক্যাল্পিং মুভ পেয়েছেন, কিন্তু এখানে কোনো রকম রিভার্সাল সাইন দিচ্ছিল না। ফাইনালি এই সব জায়গা থেকেও যখন উপরের দিকে গেল, তারপর মনে হলো যে এখান থেকে বাই করা উচিত হবে না, তো ওয়েট করা হচ্ছিল। আর তারপরেই ঠিক এই জায়গাটাতে একটা বাইং সেট তৈরি হয়েছিল। তো অল্প কোয়ান্টিটিতে অ্যাড করতে না করতেই উপরের দিকে শুট করে এবং এখানে গিয়ে মোমেন্টাম লস হয়। তারপরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে বড় শটটা পাওয়া গেছে, এইটাও কিন্তু বোঝা সম্ভব। যারা টেকনিক্যালটা শিখেছেন তারা কিন্তু জানেন যে কেন শর্ট করবেন আর কত দূর পর্যন্ত আসতে পারে। আর এইটাই কিন্তু আজকের বেস্ট ট্রেড ছিল। এবার আমরা দেখে নেবো যে কালকের জন্য কিভাবে আমরা ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি নিফটিতে। দেখতেই পাচ্ছেন যেখানে গিয়ে বাজার ক্লোজিং করেছে সেটা হচ্ছে 21,689। তার মানে এই লেভেলটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সুইং লো আছে, এখানে একটা সুইং লো আছে, আর এর কাছাকাছি একটা সুইং লো আছে। তার মানে এই লেভেলটা যদি ব্রেক করে মর্নিং থেকেই চলে, গ্যাপ ডাউনে খুলুক বা ফ্ল্যাট খুলুক বা ফ্ল্যাট খুলে উপরের দিকে আসুক বা গ্যাপ আপে খুলুক, যতক্ষণ না ঠিক এই লেভেলটা ব্রেক করছে যেটা হচ্ছে 21,834-35 এই জায়গাটা ব্রেক করছে, ততক্ষণ কিন্তু বাইং সেট তৈরি হবে না মর্নিং সেশনে। তখন কিন্তু কি হতে হবে যে উপরের দিকে যখনই যাবে বাজার, সেখান থেকে রিভার্সাল খুঁজতে হবে। রিভার্সাল পেলে এই স্ক্যাল্পিং ট্রেডটা করতে পারবেন। আর যদি তা না পারেন তাহলে সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করার জন্য ওয়েট করবেন, যেটা হচ্ছে 21,677। এই লেভেলটা যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রে আপনারা কিন্তু কালকের দিনে বড় মুভমেন্ট দেখতে চলছেন। কারণ কালকের দিনের নিফটি এবং ব্যাংক নিফটিতে ট্রেন্ডিং মুভ না হলেও খুব ভালো বড় মুভ কিন্তু আপনারা দেখতে পাবেন। সুতরাং যদি দেখেন যে মর্নিং সেশনে গ্যাপ আপ ওপেনিং হয়েছে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে গেছে, সেক্ষেত্রে বাই করতে যাবেন না যতক্ষণ না 21,830-35 এই লেভেলটার উপর সাস্টেন করছে একটা পুল ব্যাক নিয়ে। আদারওয়াইজ যদি দেখেন যে উপরের দিকে গেছে, সেখান থেকে তলার দিকে আসছে, সেখানে যারা স্ক্যাল্পিং করতে জানেন তারা কিন্তু একটা স্ক্যাল্পিং ট্রেড করতে পারেন 21,677-78 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। ফাইনালি যারা বিগিনার্স আছেন তারা এই লেভেলটাকে ব্রেক হতে দেবেন, তারপর একটা পুল ব্যাক হতে দেবেন। পুল ব্যাকটা হওয়ার পর আপনারা এখান থেকে কিন্তু শর্ট করতে পারেন। এবং টার্গেট হিসাবে যদি বলেন সেক্ষেত্রে আপনারা ফার্স্ট টার্গেট দেখতে পারেন এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 21,510-15 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত স্ট্রেট মুভ তলার দিকে কিন্তু হতে পারে। সুতরাং কালকের মর্নিং সেশনটা কিন্তু ট্র্যাপ করার জায়গা, ওখানে ট্র্যাপ হবেন না। যদি দেখেন যে ফ্ল্যাট খুলে উপরের দিকে যাচ্ছে বা গ্যাপ আপে খুলে উপরের দিকে সাস্টেন করছে, কিন্তু দেখলেন যে 21,833 এই লেভেলটা ব্রেক করেনি, সেক্ষেত্রে বাজার কিন্তু এই লেভেলটা ব্রেক করলেই শর্ট কিন্তু বাজারে প্রচুর বড় আসতে পারে। সুতরাং আপনারা কিন্তু কিছুক্ষণ মর্নিং সেশনটা ওয়েট করবেন, দেখবেন যে উপরের দিকে কতটা গেল, তারপর লো কতটা হলো, ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে কিনা, যেটা হচ্ছে 21,675। এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে তলায় কিন্তু আপনারা 21,500 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্গেট পাবেন। এরপরেও তলার দিকে আসতে পারে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। তবেই কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন এর তলার যে মুভটা আছে সেই এই হিসাবে। যদি দেখেন এখানে গ্যাপ আছে, গ্যাপটাকেও কিন্তু ফিল করবে এবং এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যেটা হচ্ছে 21,419-20 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে সেকেন্ড হাফে। কিন্তু তার জন্য এইখানে ব্রেক করলে বাজারকে তখন দেখতে হবে এখানে ফ্রেশ প্রাইস অ্যাকশন, তবেই কিন্তু এই মুভটার জন্য আপনারা প্লে করতে পারবেন। আর টেকনিক্যালটা যারা জানেন না তারা কিন্তু ওয়েট করবেন 21,677 এই লেভেলটাকে ব্রেক হওয়ার জন্য। যদি দেখেন যে গ্যাপ ডাউনেই খুললো, খোলার পর কিছুটা উপরের দিকে রিট্রেস করলো, সেক্ষেত্রেও নেক্সট যখন এই লেভেলটা ব্রেক করবে তখনই আপনারা কিন্তু আবার শর্ট করতে পারেন এবং তলার দিকে মুভ দেখবেন। এবার ধরুন বাজার খুললো গ্যাপ আপ,
খোলার পর তলায় কিছুটা এলো, আসার পর দেখলেন যে 21,677-80 এই লেভেলটাকে আর ব্রেক করছে না তলার দিকে, সেক্ষেত্রেও বাজার কিন্তু উপরের দিকে শুট করবে। কত দূর পর্যন্ত করতে পারে? ঠিক এত দূর পর্যন্ত ফার্স্ট টার্গেট হতে পারে, যেটা হচ্ছে 21,830-35 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। এটাকেও যদি ব্রেক করতে হয় বাজারকে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন এখানে দেখতে হবে, তবেই কিন্তু আপনি এখান থেকে লং করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু লং করতে পারবেন না। আর এইখানে যদি আপনাকে লং করতে হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু মোমেন্টামের ওপর ট্রেড করতে হবে। যখনই দেখবেন যে এখান থেকে ব্রেক করছে, মোমেন্টাম আছে, ততক্ষণ কিন্তু হোল্ড করবেন। যেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস করছে, সেখানে গিয়ে আপনাকে কিন্তু পজিশন সাইজটা স্কোয়ার আপ করে নিতে হবে। ব্যাংক নিফটি তো বন্ধুরা গতকালকের ভিডিওতে যে লেভেলটা শেয়ার করেছিলাম ইন্ট্রাডের জন্য, ঠিক এই লেভেলটা, তার মানে 48,090-91 এর তলায় যদি না যায়, তাহলে বাজারকে কিন্তু উপরের দিকে দেখবেন। কতটা পর্যন্ত দেখতে পারেন? ঠিক এত দূর পর্যন্ত দেখতে পারেন। দেখতেই পেয়েছেন এর কাছাকাছি পর্যন্ত মর্নিং মুভেই কিন্তু পাওয়া গেছে। তার মানে তলার দিকে খোলার পর উপর দিয়ে গেছে, তারপর রিট্রেস হচ্ছে, আবার উপর দিয়ে গেছে, এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত গেছে। তারপর এখানে কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন আর ট্রিকি নয়েজ দিয়েছে। তারপরে ফাইনালি এখানে ব্রেক করেছে। ব্রেক করার পর দেখতে পাচ্ছেন তলার দিকে এই লেভেলটা পর্যন্ত চলে এসেছে এবং লোয়ার লো ফরমেশনও কিন্তু তৈরি করেছে। যারা টেকনিক্যালটা শিখেছেন তারা জানেন যে এইখানে কিভাবে আপনারা ট্রেডিং সেশনটাকে প্ল্যান করতে পারেন। আর এই হিসাবে কিরম সকালবেলায় উপরের দিকে কাছাকাছি পর্যন্ত মুভ পাওয়া গেছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি হয়নি, স্ক্যালপিংও হয়নি। ফাইনালি এইখানে উপরের দিকে কিন্তু উইদাউট কনফার্মেশনে উপরের দিকে চলে গেছে। তারপর দেখতে পাচ্ছেন যে এইখান থেকে একটা শর্ট চালু হয়েছে। কেন হয়েছে আর টেকনিক্যাল অনুযায়ী এই শর্টটা কেন পাওয়া যাবে আপনারাই জানেন যারা টেকনিক্যালটা শিখেছেন, আর নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। এবার আমরা দেখে নেবো যে কালকের জন্য কিভাবে আমরা ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করতে পারি ব্যাংক নিফটিতে। দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত যে বাজারের রেঞ্জ আছে, সেটা হচ্ছে উপরের দিকে ঠিক এইখানটাতে একটা, আর তলার দিকে যদি বলেন ঠিক এইখানটাতে একটা। তার মানে কালকের দিনে মোস্ট প্রবাবলি এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে, ততক্ষণ কিন্তু নয়েজ ক্রিয়েট করবে। তার মানে উপরের দিকে যদি গ্যাপ আপও খোলে, খোলার পর যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে কিন্তু সেল দাঁড়াবে বাজারে। এবং কত দূর পর্যন্ত আসতে পারে? তার মানে 48,050 এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে মর্নিং থেকেই, বা গ্যাপ ডাউনে যদি খোলে এই লেভেলটার তলায়, তাহলে আপনারা এত দূর পর্যন্ত বাজারটাকে দেখতেই পাবেন, যেটা হচ্ছে 47,900 এই জায়গাটার কাছাকাছি দেখতেই পাবেন। এবার ধরুন বাজার খুললো ফ্ল্যাট বা গ্যাপ আপ, খোলার পর দেখলেন উপরে 48,200, 240, 50 এই লেভেলটার কাছাকাছি গেল। তারপর দেখলেন যে তলার দিকে বাজার আসছে, সেক্ষেত্রে যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন তারা কিন্তু রিভার্সাল দেখে প্লেটা করতে পারবেন। যারা করতে জানেন না তারা কিন্তু এই লেভেলটা ব্রেক হওয়ার জন্য ওয়েট করবেন, যেটা হচ্ছে 48,050 এই লেভেলটাকে তখন ব্রেক করে একটা পুল ব্যাক নিয়ে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 47,900 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্গেট পাবেন। এবং এই লেভেলটাকে ব্রেক করে যদি বাজারকে তলার দিকে আসতে হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে ইন্টারডেতে, তবেই কিন্তু তলার দিকে আপনারা এত দূর পর্যন্ত মুভটাকে দেখতে পাবেন কনস্ট্যান্ট, যেটা হচ্ছে 47,697। ব্যাংক নিফটিতেও কিন্তু মনে রাখবেন কালকের দিনে খুব ভালো মুভ আপনারা দেখতে চলছেন। তো ব্যাংক নিফটিতে আপনারা কিন্তু মুভমেন্ট যেদিকে যাবে সেদিকে কিন্তু বড় হবে। সুতরাং যদি ওপর দিকেও দেখেন যে গ্যাপ আপে খুলেছে, সাস্টেন করে গেছে, তলার দিকে আর কোনো সুইং লো ব্রেক করছে না, সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা 48,450 এই জায়গাটার কাছাকাছি দেখতে পারেন। দেখেন যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে একটা পুল ব্যাক নিয়ে, সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। তারপরেই কিন্তু উপরের দিকে এত বড় মুভ কিন্তু আপনারা পেতে পারেন, যেটা হচ্ছে 48,600। যদি মর্নিং সেশনেই দেখেন যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে, তারপর স্ট্রেট মুভ হয়েছে 48,450-এর কাছাকাছি পর্যন্ত, তারপর কিছুটা তলায় পড়েছে, তারপর আবার লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে বাই কিন্তু করে নেবেন। আর উপরের দিকে সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা 48,600 এইটা পাবেনই পাবেন, এর উপরেও চলতে পারে। সেক্ষেত্রে নেক্সট টাইম তখন আবার আপনাকে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে ইন্টারডেতে, তবেই আপনি ডিসাইড করতে পারবেন কতদূর উপরে পর্যন্ত মুভ আপনারা নিতে পারেন। সেই হিসাবে আপনাকে দেখতে গেলে এখানে কিন্তু মোমেন্টামটাকে ক্যাচ করতে হবে। যতক্ষণ বাজারের মোমেন্টাম থাকবে, ততক্ষণই আপনারা কিন্তু এখানে পজিশনটাকে হোল্ড করতে পারেন। যখনই দেখবেন মোমেন্টাম লস হচ্ছে, পজিশনটাকে একবার স্কোয়ার আপ করে নেবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।